গাজীপুর জেলার কালিয়াকৈরের শিফলতলী গ্রামে শিফলতলী জমিদার বাড়ি অবস্থিত। রহিম নেওয়াজ খান চৌধুরীর মাধ্যমে এই জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে। রহিম নেওয়াজ খানের পিতা খোদা নেওয়াজ খান শিফলতলী জমিদার এস্টেটের কর্ণধার ছিলেন। শিফলতলী জমিদার বাড়িটি জমিদার পরিচালনার কাজে ব্যবহৃত হতো। রহিম নেওয়াজ খানের প্রচেষ্টার ফলে প্রায় 100 বছর আগে কালিয়াকৈর থানা হিসেবে আত্মপ্রকাশ করে। যে কোনো দর্শনার্থী শিফলতলী জমিদার বাড়ির 2 তরফ অংশটি ঘুরে দেখতে পারেন। ছোট তরফ অংশে জমিদারের বর্তমানে উত্তরাধিকারীগণ বসবাস করেন, ফলে এখানে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন আছে। বিভিন্ন ছবির শুটিংয়ের জন্য ছোট তরফ ভাড়া দেওয়া হয়ে থাকে। বড় ও ছোট তরফের মাঝামাঝি স্থানে একটি মসজিদ রয়েছে। তো আজকে আমার এই প্রতিবেদনে শিফলতলী জমিদার বাড়ি সম্পর্কে অজানা তথ্য এবং কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সবকিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। শিফলতলী জমিদার বাড়ি রাজধানী ঢাকার খুব কাছেই গাজীপুরের কালিয়াকৈরের শিফলতলী জমিদার বাড়িটি অবস্থিত। শিফলতলী জমিদার বাড়িটি কালিয়াকৈরের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। প্রথম দেখাতেই ভালো লেগে যাবে এই জমিদার বাড়িটি। এখানে 3টা জমিদার বাড়ি আছে। অন্যান্য বেশিরভাগ জমিদার বাড়ির মতোই এখানেও বলা হয় জমিদারের 2 তরফ, ছোট আর বড় তরফ। বড় তরফের এই বাড়িটি কাঠামোগত কিছু সামান্য সংস্কার চোখে পড়ে। পাশেই ছোট তরফ, সেটাতে অবশ্য যত্ন আত্মি প্রমাণ স্পষ্ট। এখনো সেখানে উত্তর পুরুষ আপেল সাহেব পরিবার নামে বসবাস করছেন। পাশাপাশি বিভিন্ন নাটক, সিনেমার শুটিং কাজে ব্যবহৃত হয় এই বাড়িটি। ইতিহাস থেকে জানা যায় এই জমিদার বাড়িটি প্রায় 200 বছরের আগে। মুঘল বাংলার বিখ্যাত ভূঁইয়াদের মধ্যে অন্যতম ছিলেন ভাওয়াল গাজী। ভাওয়াল গাজীরা 4 ভাই ছিলেন: ফজল গাজী, কাশেম গাজী, সেলিম গাজী ও তালেব গাজী। ভাওয়াল গড় এর মূল রাজবাড়ি থাকলেও তালের গাজী তার বসবাসের জন্য গাজীপুরে এই কালিয়াকৈর থানার শিফলতলী নামক স্থানে তার জমিদার বাড়ি নির্মাণ করে। এটি সেই তলব গাজীর জমিদার বাড়ি নামেই পরিচিত সবার কাছে। সেখানে জমিদারদের মাঝে এক অদৃশ্য প্রতিযোগিতা হতো তাদের শান শৌকত, বাড়ি ঘর, পুকুর, স্কুল, কলেজ, চিকিৎসালয় নিয়ে। প্রতিযোগিতা হতো কার বাড়ি কত বড়, কার কি আছে, কার কত কিছু, সবকিছু নিয়ে প্রতিযোগিতা চলতো। এইসব বিষয়ে জমিদারদের নীরব প্রতিযোগিতায় একটা ফসল এই জমিদার বাড়ি এলাকা আর এই জমিদার বাড়ির সম্বন্ধে সবকিছু। তবে ছোট তরফের বাড়ির গেটের অংশ, লতিফার কিংবা এই বাড়ির ইতিহাস তালেব গাজীর উল্লেখ নেই। এখানে বলা আছে বিখ্যাত তালিবাবাদ পরগনার 9 আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শিফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খান। এই এলাকায় জমিদার বাড়িটি ভূতর্কে জমিদার বাড়ি হিসেবে বেশি পরিচিত। সবাই বলাবলি করে জমিদার যখন এই বাড়ি ছেড়ে চলে যায় তখন সেই সমস্ত অলংকার এবং মূল্যবান জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারেনি। তা তিনি নাকি এই বাড়ির বিভিন্ন দেয়ালের মেঝেতে পুঁতে প্লাস্টার করে দেন এবং ঘরের আসবাবপত্র বিভিন্ন জিনিস ঘরে রেখে তালা লাগিয়ে চলে যান। পরবর্তীতে অনেকেই সেগুলো খোঁজার চেষ্টা করে সফল হতে পারেন নাই। অনেকেই বলে যেসব সোনা জহরত নাকি বড় বড় সাপেরা পাহারা দেয়, আর রাতে শোনা যায় বিভিন্ন ভৌতিক শব্দ। যা হোক, সব কল্পকথা আর লোকমুখে প্রচলিত গল্পের বাইরে এই জমিদার বাড়ির অলংকার আর শিল্পিক সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকেই। দ্বিতল এই বাড়ির পিছনে আরো কয়েকটা একতলা পুরনো বাড়ি আছে দেখার মতো। একটাতে এখনো চিনি টিকরি করা পিলার স্পষ্ট, তবে সীমানা প্রাচীরগুলো ধ্বংসপ্রায়। সীমানা প্রাচীরের ওই পাশে ছোট তরফে আরেকটা জমিদার বাড়ি, যার কথা আগেই বললাম। আর 2 বাড়ির মাঝখানে পুরনো মুঘল আমলের আদলে একটি বড় মসজিদ রয়েছে। কিভাবে যাবেন? ঢাকা হতে রাজধানী পরিবহনের বাস এয়ারপোর্ট এবং উত্তরা হয়ে কালিয়াকৈর যায়। রাজধানী পরিবহনের বাসে শিফলতলী মোড়ে নামতে পারবেন। শিফলতলী মোড় হতে মাত্র 5 থেকে 6 মিনিট হাঁটলেই জমিদার বাড়ি পৌঁছে যাবেন। গাবতলী বাস টার্মিনাল হতে মৌমিতা ইতিহাস ঠিকানা পরিবহনের বাস গাজীপুরের চন্দ্রা পর্যন্ত চলাচল করে। চন্দ্রা থেকে কালিয়াকৈর বাস স্ট্যান্ডে এসে যেখান থেকে যে কেউ বললে বা রিক্সা নিয়ে শিফলতলী জমিদার বাড়ি যেতে পারবেন। কোথায় থাকবেন? শিফলতলী যাওয়ার পর রাত্রি যাপনের জন্য গাজীপুরে বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে। তার মধ্যে রয়েছে হ্যাপি ডে ইন, নক্ষত্র বাড়ি রিসোর্ট, নন্দন ভিলেজ, হলিডে এক্স ইত্যাদি।
এই ছিল শিফলতলী জমিদার বাড়ি সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য এবং ইতিহাস, এবং কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সবকিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এখন শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।